আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দুটো হাত তুলে কাঁদতে লাগলেন, মা গো আমি তোমার বেটা মুহাম্মদ কবরে দাঁড়ে এসে দাঁড়িয়েছি। আল্লাহ নবী এত জোরে জোরে কাঁদছিলেন, সাহাবায়ে কেরামেরা বলেন আল্লাহ নবী আবুয়ার পাহাড়ের উপরে কান্নার আওয়াজ পাহাড়ের নিচে সাহাবীরা শুনতে পাচ্ছিল। সাহাবীরা বললেন, ও ভাই আবু বকর, ও ভাই হযরত ওমর, আল্লাহ নবী মনে হয় আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সব কথা ভুলে গিয়েছে। আল্লাহ নবী এত জোরে জোরে কাঁদছে। হযরত আবু বকর বলেন অনেকক্ষণ পরে আল্লাহ নবী মায়ের কবরে দাঁড় থেকে আস্তে আস্তে চলে এলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কান্না কেন কাঁদলেন? ও ভাইয়েরা, ওই আবহাওয়া জায়গায় যারা গিয়েছে চোখের পানি রাখতে পারে না বাবা। আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা, এই সেই জায়গা আমার চরম দুঃখিনী মা হযরত আমেনা আমাকে নিয়ে যখন মক্কায় চলে যাচ্ছিলেন, মামার এই আবহাওয়া পারে তার বালুর উপরে শুয়ে পড়েছিল। আমি মুহাম্মদ আমার আম্মা জানের মাথাটা দুটো হাত দিয়ে তুলে বলেছিলাম, মা আপনি এমন করছেন কেন মা? আমার মা ওই সময় বলেছিল, এ উম্মে আয়মান রে, আমার মুহাম্মদ এসেছিল তার আব্বার কবর দেখতে। আমার মুহাম্মদ বুঝি মার কবর দেখে মক্কায় যাবে। ও বাবা জি আবু বকর, ও হযরত ওমর, সেই দিনের কথা আমার মনে পড়ে গিয়েছে। আমার আম্মা জানেন মাথা খানা তুলে বলেছিলাম, মা আমি কোনোদিন কষ্ট দেবো না মা, আপনি আমাকে ফেলে রেখে চলে যাবেন না মা। আমার মা আমার মুখে চুমা দিয়ে বলেছিলেন, বেটা মুহাম্মদ আমি আমিনা ধন্য হয়ে গিয়েছি, এমন একটা বাচ্চা আমি পেটে ধারণ করলাম, কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়াবাসী আমিনার নাম করবে। ও সাহাবীরা, এই সেই জায়গা বাবা আমি আমার মাকে আজ জড়িয়ে ধরে পাড়ের ধারে কেঁদেছিলাম। আমার ফুপু আম্মাকে বলেছিলাম, ফুপু মা আমার আম্মা জানকে আমার কাঁধে তুলে দাও, আমি আমার মাকে বাড়িতে নিয়ে যাব। ও সাহাবীরা বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ নূরের দুটো কচি কচি হাত দিয়ে এই আবহাওয়া পাড়ে দাঁড়ের মাটি সরিয়ে আমার চরম দুঃখিনী মাকে আমি এই জায়গায় দাফন করেছিলাম। আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমি রাসূলুল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করে নিলাম। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ মায়ের কবর জিয়ারত, রাসূলুল্লাহর মাজারে আতহারের উপরে দেখবেন গম্বুজের ওখানে যারা হাজী সাহেব গেছেন আমার কথা সাক্ষী দেবেন, জান্নাতুল বাকির দিকে তিনটে বড় বড় ছিদ্র আছে। রাসূল বলল, বাবা
প্রতি জুমার দিনে আমি রাসূল আমার মা হযরতে হালিমার কবরটা আমি রাসূল জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা জওয়ানেরা, আল্লাহর হাবিবের মাঝে বাবা কোন ছেলে যদি জুমার নামাজের পরে জনম দুঃখিনী মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়ায়, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ, আস্তাগফার শরীফ পড়ে এ ছেলে কোরআন জানো না বাবা, সূরা ফাতিহা ভালো জানো না বাবা, ছেলে রে এতটুকু তো জানো 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার তেলাওয়াত করে মায়ের কবরে দাঁড়াও, হাত দুটো তুলে দাও। আল্লাহ, এই কবরে আমার জনম দুঃখিনী পা পড়ে আছে। আল্লাহ, আমি কতদিন যে আমার মাকে মা বলে ডাকিলাম। ও শুনে আল্লাহ পাকের দরবারে ইনিয়ে বিনিয়ে দোয়া চাইতে হয়, আল্লাহ কবুল করেন। আল্লাহ, আপনি কবুল না করলে কে করবে? আল্লাহ, আল্লাহ আপনার বান্দাকে আপনি ফিরিয়ে দেবেন না। আল্লাহ, আল্লাহ মা ফিরিয়ে দেয় না। আল্লাহ, কাকুতি বিনতি করে বান্দা যখন দোয়া করে, এই বান্দার চোখের কোণে যখন পানি আসে, ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ও ছেলেরা, মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়াও, মায়ের কবরটা জিয়ারত করো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, কিচ্ছু বলতে পারে না। ছেলে মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটার ঠোঁট দুটো শুধু কাঁপে, মা গো, ও মা, তোমার ঋণ শোধ করতে পারিনি মা, 2.5 বছর মা তুমি আমার পায়খানা কেটেছো মা, কোনদিন নাকে আমার মা কাপড় নেয়নি মা, 41 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ তৈরি হয় মা, আমি তোমার স্তনে দুধ কয়েক মণ খেয়েছি মা, এই দুধের ঋণ তোমার শোধ করতে পারিনি মা। শীতের রাতে সারা রাত ধরে মা গো তোমার গলা জড়িয়ে শুয়ে থাকতাম মা, তোমার গায়ে প্রস্রাব করে দিয়েছি ও মা জননী, লেপ কেনা ভিজে গিয়েছে মা, তুমি নিজে শীতে সারা রাত কেঁপেছো, মায়ের আঁচলটা বেটা তোমার গায়ের উপরে দিয়ে রেখেছিল। আল্লাহ, আমার সোনা মানিকের জন্য কষ্ট না হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়াও, যদি নসিব খুলে নিতে চাও, যাদের আব্বা মা বেঁচে রয়েছে বলতে চায়, ছেলে রে, বাপ মা যদি বড় কথা বলে রেগে যেও না, ঝাঁকি মেরে কথা বলো না বাবা, মা বাপ যদি কাঁদে তোর দুনিয়াও চলে যাবে, আখিরাতও চলে যাবে। আমি অনেক জায়গায় বলে দিয়েছি, আজকে আপনাদের এই বানগোদাতে বলে যায়, ছেলে মা বাপের মুখে একটু খাবার তুলে দাও, পীরের মুখে তুলে দিলে সওয়াব হয়, তবে পীরের দোয়া কবুল হতেও পারে নাও পারে। হিজবুল্লাহকে ভালো মন্দ খাওয়াও, এর দোয়া কবুল হতেও পারে নাও পারে। আচ্ছা ঠিক আছে, আমার সোনা
সোনামানি ও এই আমি কি বলছিলাম ও ছেলে সারাদিন রিক্সা চালাও টোটো চালাও ভ্যান চালাও বাড়ি আসার সময় মায়ের জন্য একটা কমলা হাতে করে নিয়ে এসো মা বিবির লুকিয়ে বাচ্চাদের লুকিয়ে মায়ের হাতে তুলে দাও মা দেখবেন কমলা হাতে নিয়ে বলবে আমার জন্য আনলি কেন তোর বাচ্চাদের দিয়েছিস এই না না অত পয়সা হয়নি মা হ্যাঁ তোমার জন্য একটা নিয়ে এসছি সারাদিন ভ্যান টোটো চালায় কত আর ইনকাম হয় মা আপনি দোয়া করেন ও সোনামানি ওই সময় মা দেখবে ওই কমলাটা নিয়ে নিজেও খাবে না তোমার বেটা বেটিকে ডেকে কেটে কেটে তোমার বাচ্চাদের মুখে দেবে মা নামাজের পাটিতে বসে হাত তুলে কাঁদে আল্লাহ আমার মজুরি কাটা বেটা আমার চোল কাটা বেটা আমার রাজমিস্ত্রি লেবারি দেওয়া বেটা ছা বসা মানুষ আল্লাহ সংসারে বাবা আমি মায়ের কথা মনে করে একটা লেবু এনেছি আল্লাহ আমি মা এই আঁচল হাতে দিয়ে আপনার দরবারে বলি ভিক্ষা চাই আল্লাহ আমার বেটাকে আর কষ্ট দেবেন না আল্লাহ আমার বেটাকে সহি সালামতে রাখবেন রুজির কষ্ট দেবেন না এ ছেলেরা হুজুরের পায়ে হাত দিয়ে দোয়া চেয়ে নেবে দোয়া কবুল হবে গ্যারান্টি নাই বাবারে তোর চরম দুঃখিনী বুড়ি মার পাটা জড়িয়ে ধরে পায়ের উপরে পড়ে কাঁদ মা আমি আর পারিনি মা খোদার কসম তোর বুড়ি মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতে কোনো বাধা থাকে না তোর বুড়ো বাপের দোয়া কবুল হতে কোনো বাধা থাকে না আল্লাহ দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় ও ছেলে আল্লাহ নবী পেটে ধরা মা মেনা দুনিয়ায় নাই বাবা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে এলেন আম্মা জান হযরতে দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজা কুজো হয়ে গেছে মক্কা জমিনে পাগলের মতো ঘুরে আমার মুহাম্মদকে আমি কতদিন দেখিনি বাবা মা হালিমাতুস সাদিয়াকে মক্কার মানুষেরা বলে দিল ও মা হালিমা তোমার বেটা মুহাম্মদ মদিনায় চলে গিয়েছে আল্লাহর হুকুমে ও শোনো না কাল খাড়া করে শোনো বাবা আল্লাহ নবী দুধ খাওয়ানো মা মক্কা থেকে মদিনা 370 থেকে প্রায় 400 কিলোমিটার রাস্তা আম্মা জান হযরতে দুধমা হালিমা মাজা কুজো হয়ে গেছে আল্লাহ নবীকে দেখার জন্য টুক 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 করে পাহাড় পর্বত ভেদ করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা শরীফে চলে এলো মদিনার মানুষেরা আল্লাহ নবীকে ডাকতো রাসূলুল্লাহ বলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর নাম ধরে তারা ডাকতো না রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলে ডাকতো আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া আর মদিনায় চলে এসেছে বাবা নবী আমার গুণে ঘরে মসজিদের ভিতরে বসা আমাদের হালিমা এসে মদিনাবাসীকে জিজ্ঞাসা করছে বাবা আমার মুহাম্মদকে দেখেছিস বাবা সুবহানাল্লাহ বলে ও মেয়েরা সারা বাংলার মেয়েরা আমাকে হুজুর বলে ডাকে
আমার মা কি আমার ডাকে নাকি? আমার মা ডাকে খোকা, কচি বাপ। আম্মা জান আমেনা আস্তে আস্তে গিয়ে দুধ মা হালিমা গিয়ে মদিনাবাসীকে জিজ্ঞাসা করছে, বাবা তোমরা আমার মুহাম্মদকে কোথায় দেখেছো বাবা? মদিনার মানুষেরা অবাক, এ আবার কোন বুড়ি মেয়ে ছেলে আল্লাহর নবীর নাম ধরে কোনদিন আমরা ডাকি না। এই বুড়িমার এত সাহস, আল্লাহর নবী নাম ধরে ধরে ডাকে। আল্লাহর নবী শুনতে পেয়ে গেছে। মদিনা মসজিদে বসেছিলেন, আল্লাহর নবী খাটটা দেখালেন, বাঁকা করে দেখে আমার মা হালিমা কুজো অবস্থায় এসে চোখের পানি মুছছে। বাবা আমার বেটা কোথায় বলতে পারো বাবা? আল্লাহর নবী মদিনার মসজিদে নববী থেকে ছুটে বার হয়ে চলে গেলেন। আল্লাহর নবী বুড়ি মাজা কুজো বুড়িটাকে একটা হাত পায়ের দিকে দিয়ে আর একটা হাত কানের দিকে দিয়ে আল্লাহর নবী কচি বাচ্চার মতো মা হালিমাকে আল্লাহর নবী বুকে তুলে নিয়েছিলেন। ও বাবুরা সোনামারি গ্রাম মদিনাবাসীরা অবাক হয়ে গেল। আল্লাহ নবী বুড়ি মেয়ে ছেলেকে কাঁধে কেন তুলে নেয়? আর আল্লাহ নবী দুধ মা হালিমা আল্লাহ নবীর গলা জড়িয়ে ধরে কাঁদছে, বাবা কবে চলে এলি বাবা? আমাকে বলে এলি নি বাবা? আমি মা তোকে একদিন না দেখলে থাকতে পারি না, আমার বড় কষ্ট হয়। আল্লাহ নবী মা হালিমার মাথায় বাচ্চার মতো হাত বুলাচ্ছে, মা কেঁদো না মা, পড়ার সময় পাইনি মা। আল্লাহ নবী মা হালিমাকে কাঁধের উপরে তুলে নিয়ে আল্লাহ নবী হাজি রুমাল 4 মাস করে মদিনার মসজিদে নববী শরীফে বিছিয়ে আম্মা জান হালিমাকে বসালেন। মদিনা মসজিদে নববী শরীফের চতুর্পাশে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ঘিরে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েকে আপনি এত ইজ্জত করলেন, বুড়ি মেয়ে ছেলে, ইনি কে? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ মায়ের পেটে আমি আমার আব্বা হারিয়েছি। আমার 6 বছর বয়সে আমার জনম দুঃখিনী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছি। আমার যেই মায়ের বুকের ভিতরে আমি মুহাম্মদ 4 বছর ছুঁয়েছিলাম। ও সাবিরা শুনে রাখো, এই সে আমার মা দুধ মা হালিমা তুসাদিয়া। আমি নবী হতে পারি, যত দামি হই না কেন, আমার মা মাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, পীরের পায়ের তলায় জান্নাত আল্লাহ নবী বলে না। ছেলে তোর পায়ের তলায় জান্নাত, আলেমের পায়ের তলায় জান্নাত বলে না। আল্লাহ নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও ছেলে রে, তোর চরম দুঃখিনী মায়ের পায়ের নিচে তোর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিয়ে হাজি রুমাল মুড়ি দিয়ে লাভ হবে না। হবে? ও ভাইজান, ও সুরমানি কেরাম, মা কত বড় নিয়ামত। এবারে আপনারা বলতে পারেন, হুজুর মায়ের পায়ের তলায় জান্নাত, আমরা বাপ এত কষ্ট করেছি, খেটে মানুষ করলাম, তাহলে আমাদের পায়ের তলায় কি?
সব বাপে মায়ের, এই মায়ের হক কটা বড় ভাই? মায়ের হক কটা? তিনটে। বাপের কটা? একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মায়েরা মনে করছে তাহলে আমাদের দামই বেশি। আরে বংশ পরিচয় মায়ের দিয়ে হয় না, হ্যাঁ ওখানে বাপের নামে লিখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর ইবনে আবি কুহাফা, উমর ইবনে খাত্তাব, কি সুবহানাল্লাহ বলে? হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি সুবহানাল্লাহ। তাহলে আমরা বাপ। আমার সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত, আমরা বাপ, আমাদের পায়ের নিচে কি? নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম মায়ের পায়ের নিচে জান্নাত। ওই জান্নাতের দরওয়াজা হলো বাপের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আছে, দরজা নেই, ও জান্নাতের দাম আছে। কেউ যদি ঢুকতে না পারে, আবার দরজা আছে, ফাঁকা ময়দান, কাজ হবে। ওই জন্য জান্নাতও দরকার, দরজাও দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত, আর তোমাদের বাবার পায়ের নিচে জান্নাতের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাপ মা কাউকে কষ্ট দেওয়া যাবে? ও বাবাইরা সোনামারি খেরা, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাবা, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রাস্তায় ছেঁড়া একটা কোরআন শরীফের পাতা পেয়ে গেল। হযরত বশরে হাফি ওই কোরআনের পাতা নিয়ে বাড়িতে তুলে রেখে দিয়েছে। মা দেখে দোয়া করলো, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার বাসার যে মদখোর, মায়ের দোয়া কবুল। এদিকে আল্লাহর কোরআনের ইজ্জত করেছে। মা দেখছে আমার বাসার মদখোর বেটা কোরআনের পাতা দেখে চুমাকে উপরে তুলে রাখলো। মা দোয়া করছে, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি কি আমার মদখোর বাসারকে কবুল করলে নাকি? আল্লাহ আমি মা দোয়া করি, মা দোয়া, মায়ের দোয়া আল্লাহ কবুল করে হাসরে বাবা হযরতে বশরে হাফিকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি আল্লাহ করে দিয়েছিলেন। ও ভাইজানেরা, আমরা ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কেবলাকে বড় ভালোবাসি। দাদা পীর কেবলা মাকে কত ভালোবাসতো কি জানেন? হুজুর ছোটবেলায় সীতাপুর মাদ্রাসায় পড়তেন। কে? দাদা হুজুর পীর কেবলা। সীতাপুর মাদ্রাসা, গরিবের ছেলে তো হেঁটে হেঁটে যেতে হতো, আসতে হতো। তো মাদ্রাসা ছুটি হলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আগে আগে বাড়িতে দৌড়ে দৌড়ে চলে আসতেন। সাথীরা জিজ্ঞেস করে, আবু বকর, আবু বকর কি ব্যাপার, আমরা তো আস্তে আস্তে যাই আর তুমি এত জোরে জোরে যাও? দাদা হুজুর বলতেন, দেখ আমার মা একা, আমার মা সংসারের কাজ করে পেরে ওঠে না, আমি আবু বকর গিয়ে আমার মায়ের একটু কাজের হেল্প করি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়া পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সন্তান মায়ের দোয়া পেয়েছে, বাপের দোয়া পেয়েছে, আমি হিজবুল্লাহ মনে করি আর কারো দোয়া দরকার লাগে না। আর এরা সেই মা বাপকে ছেড়ে দিয়ে পীরের দরবারে গিয়ে, কোন হুজুরের কাছে গিয়ে, কোন মলি সাহেবের কাছে গিয়ে হামাগুড়ি দিয়ে পড়ছে। ঠিক কিনা ভুল বলে আমার ভাইরা? এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলি, আজকেই যাদের মা এখনো বাপ বেঁচে রয়েছে, খোদার কসম সপ্তাহে 20টা করে টাকা মায়ের হাতে দেবেন, এই 20টা করে টাকা মায়ের হাতে দেবেন। মা এটা তুমি রেখে দাও,
মা কিন্তু ওই টাকা খাবে না। এই তোমার মা ওই টাকাটাই তোমার বাচ্চাদের খাইয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা বাপের কাছ থেকে দোয়া কৌশলে ফেলে নিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপকে কেউ কষ্ট দেবেন না ভাই। হ্যাঁ, আর মা বাপের কবরে তাকিয়ে যাওয়ার সময় একটু সালাম দিয়ে যাবেন। আমার ভাই আমার কানে কানে এসে দুটো আপনার কথা বলে গেছে, কিন্তু সময়ও তো খুব সংক্ষেপ। আর বিশেষ করে ওই যদি আবার করি আপনাদের সব মুখস্থ হয়ে গেছে। আর এই যে ইউটিউব শুরু হয়ে গেলে বুঝতে পারেন না, একটা যদি ওয়াজ করি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 5-6 জন এসে গেছে। এখন এই 6 জন যদি সারা বিশ্ব হবে না। এই জন্য আমরাও সিদ্ধান্ত নিচ্ছি সব বন্ধ করে দেবো। আর কত পড়বো আমরা, বুঝতে পারছেন না? রাত জেগে জেগে মরবো না সকালবেলা পড়বো? তো এদের জ্বালা প্রত্যেক দিন নতুন নতুন ওয়াজ করতে হবে। আর অত কেনা বুঝতে পারবো সম্ভব নাকি? সম্ভব নয়। যে ওয়াজটাই শোনে সেটাই মনে হয় এ আমরা জানি। এই সব এই যন্ত্রের। তবে এ দিয়েও দিনের ক্ষেত্রে হচ্ছে কিছুটা, তবে আবার যা খিদমত হচ্ছে ওর থেকে বেশি পাপ বেশি হচ্ছে। ঠিক না ভুল বলে? যা খিদমত হচ্ছে তার থেকেও পাপটা বেশি হচ্ছে। আল্লাহ মাফ করে আমার ভাইরা। এই জন্য যাদের আব্বা মা রয়েছে এই শাবানের চাঁদ, মূল্যবান চাঁদে ভাই ক্ষমা চেয়ে নে। তুই জানিস যে তোর বাপ মা কোন দিন ইন্তেকাল হয়ে যাবে। যেদিন মারা যাবে সেই দিনে বুঝতে পারবে। আর বাপ মাকেও বলি, শুধু এই ছেলেদের হক ছেলেরা দেয় না, ছেলেরা দেয় না। আর আমরাও তো ওয়াজ করি তোমাদের পক্ষে, ঠিক কিনা? আল্লাহ তোমাদের পক্ষে বলেছেন, রাসূলও তোমাদের পক্ষে বলেছেন। কিন্তু বাপ মায়ের কোনো হক, সন্তানের কোনো হক বাপ মায়ের উপরে আসে না? নেই? এই হক নেই? আমরা শুধু তোমাদের পাডল সারা জীবন, আমাদের কোনো হক নেই? বাপ মাকেও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। তবে একটা জিনিস, অনেক সময় দেখবেন সংসারের মধ্যে ঝামেলা হয়। বাপের 5টা ছেলে, বাপ কিন্তু একটাকে একটু বেশি মহব্বত করে, হয় না? হয় না? টাকা পয়সা সব তার কাছে দিয়ে রাখে। আর অন্য ছেলেগুলো দেখবেন খেপে যায়, ওই একটাই তোমার ছেলে, শুধু ওর দেখো, আমাদের চোখে দেখতে পাও না। এই ছেলে খবরদার, এই হক বাপকে আল্লাহ দিয়েছে। বাপ 5টার ভিতরে একটাকে বেশি মহব্বত করতেই পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল কটা? একটা? কটা? 12টা। তার মধ্যে কাকে বেশি মহব্বত করতে? ইউসুফকে। তাহলে ছেলে যদি 5টা হয়, বাপ ইচ্ছা করলে একটাকে বেশি ভালো বাসতেই পারে। তবে বাপ হকের সময় কিন্তু সমান দিতে হবে। হকের সময় যাকে ভালোবাসেন, ভালো ফোনটা ওকে বেশি করে দিয়ে দিলেন, আর ছেলেগুলোকে কম দিলেন, তোমার জবাব দেওয়া লাগবে। وما بين العشر الكرام حضرت عمر ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে বসা একজন বুড়ি মা তার বাচ্চার হাত ধরে নিয়ে গিয়ে হযরত উমরের দরবারে গিয়ে দাঁড়ালেন। বুড়ি মা দাঁড়িয়ে বলতে লাগলো, ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই ছেলেকে আমি মানুষ করেছি, ছেলে আমাকে খেতে দেয় না, ছেলে আমাকে মারে, ছেলে আমাকে কষ্ট দেয়। ও হযরত আমিরুল মুমিনিন, এই ছেলের বিচার করুন। ওই ছেলের ব্যাপারে আমি মা আমার চোখের বাড়িতে রাত দিন কাটে। ওমর ফারুক ঠান্ডা মানুষ না, গরম মানুষ, রেগে গেছে। বাচ্চাটার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। তোর মাকে কাঁদাস? ছেলেটা দাঁড়িয়ে বলছে, হুজুর আমার মা যা বলেছে সব সত্য কথা বলেছে।
আমি মাকে মারি, মাকে আমি খেতে দিই না, মা আমার ব্যবহারে কষ্ট পায়, সব কথা ঠিক। তবে আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করে। এবার আমি একটা কথা বলি, উমর ফারুক বলছে, বাবারে এ ছেলের সাহস কি? আরে আমাকে দেখলে বাঘ বকরি এক ঘাটে পানি খায়, আরে ছেলে কি বলে, ওমর আপনি আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করবেন, আমি দোষী, যা সাজা দেবেন আমি মেনে নেব। আমার মা বাপের কাছে কি আমি কিছু পাইনি? আমার মা বাপের কাছে আমার কোনো হক আছে না নেই? তো ওমরের চেহারা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খোকা সে তো অবশ্যই আছে। তাহলে আপনারা শুধু এক পক্ষ দেখেন কেন? শুধু বাপ মার দাও, বাপ মার দাও, আর বাপ মার মুখ যে এত খারাপ, কিছু বাপ মা আছে না সুরের বাচ্চা ছাড়া সন্তানদের ডাক দেয় না, আস্তাগফিরুল্লাহ, ও কি বাপের ডাক? এমন বাপ আছে না নেই? হয়তো একটা গালাগালি আমার বাড়ি হয়ে গেল, আল্লাহ মাফ করতে, এত বাজে বাজে ভাষা ইউজ করে। তুমি বাপ, তোমার মুখের ভাষা কত ভালো হবে কি? হ্যাঁ, বেটা কচি বলে ডাকবে, কিন্তু ছেলে একটা অন্যায় করলে একদম খয়াকার থেকে শুরু করে যা আছে সব দিয়ে ডাকে। তা ও ছেলে তোমার খাতি দেয় কি? শুধু শাশুড়ির খেদমত করো, হ্যাঁ, আর শাশুড়ি কি বৌমার খেদমত করবে না? ও শুধু এক পক্ষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যিনি শাশুড়ি হয়েছে ওই শাশুড়িকেও ভাবা উচিত, আমার মেয়ে আমি পরের বাড়ি দিয়েছি, আমার বাড়িতেও দুটো মেয়ে এসছে, এমনও দাজ্জাল শাশুড়ি আছে বৌমাকে ধরে ধরে পিটো, আছে না নাই? এসব কি, এরা কি শাশুড়ির জাত? তোমার মেয়ে অন্যায় করলে তুই ওই মারতে পারবে? তোমরা বুড়ো হয়েছে, তোমাদের বয়স হয়েছে, মাথা ঠান্ডা করো, ওদেরকে বুঝিয়ে বলো, এখন তো ওদের রক্ত গরম, তাই না? শুধু বাপ মায়ের সেবা করো, অবশ্যই বাপ মায়ের সেবা করতে হবে, আর বাপ মা তোমাদেরও উচিত সন্তান দিগকে খেয়াল রাখা। আমার ভাইয়েরা সোনামণি খেরা হযরতে ওমর বলেছিলেন, ও বাবা ছেলে কি বলতে চাও বাবা? ও আমার ভাইয়েরা, ছেলে দাঁড়িয়ে উঠে বলল, হযরতে ওমর আমি আমার মায়ের খেতে দিই না, এই জন্য আমার শাস্তি হবে। হযরতে ওমর আমার যা সাজা দেবে মেনে নেব। আমিরুল মুমিনিন, আমার মায়ের কাছে কি আমি কিছু পাই না? জীবনে কোনদিন আমার মা আমাকে নামাজের কথা বলে না, বাপ মায়ের সেবার কথা বলে না, দিনের কথা বলে না, আমার মা নিজে নামাজ পড়ে না। ও তোমার এই শিক্ষাটা তো আমার মা আমাদেরকেই দেবেন, মায়ের কাছ থেকে শিক্ষা পাইনি। হযরত ওমর বললেন, মা তুমিও অপরাধী, কিয়ামতে আল্লাহ দরবারে তোমাকেও জবাব দেওয়া লাগবে। শুধু ছেলের আর বৌমার হাতের বড় বড় মাছের মাথা খাবে আশা ভুলে যান। হ্যাঁ, পাবেন ওই সময় যদি ছেলেকে দিনের পথে চালাতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো আর উপায় নেই, বাঁশ যখন কঞ্চি থাকে যেমন ইচ্ছা তেমন করা যায়। কি ছোটবেলায় কঞ্চি নিয়ে আমরা তীর ধনুক করতাম না? এখন তো সব খেলা বন্ধ হয়ে গেছে। এই যে যন্ত্র বার হয়েছে সব বন্ধ করতে দুনিয়া। কি বলে? আরে আমার সঙ্গে কালকে মাওসেব ছিল, আমরা গিয়েছিলাম, আপনার বললাম না এতে জয়পুরে, আপনার রাজস্থানে। তো দেখলাম এয়ারপোর্টে স্বামী স্ত্রী বসে আছে, তাও এ ওর সঙ্গে আলাপ করে না, ওর সঙ্গে আলাপ করে। বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক বলে, তিন চারজন বসে আছে নীরব, সব যেন আপনার আল্লাহ জিকিরে মাথা।
আরে আগে মুরব্বীদের ছেলেদের পকেট হাতলানে একটা তসবিহ পাওয়া যেত, এখন পাওয়া যায়? এখন ফোন, মানে পকেট হাতলানে একটা ফোন পাওয়া যাবে, তসবিহ পাওয়া যাবে না। আর ফোন খুললে যে কি বার হবে সে তো আর মুখে বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এজন্য মায়েরা বাপেরা সন্তানদের সেইভাবে শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ, আজান 8টায়, সময় তো হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। আর তোমার যে মনের আশা আমি বুঝতে পেরেছি। আমার ভাই আমাকে বলছিলেন যে হুজুর, দাদা হুজুরের একটা জীবনী বলেন। আর আপনার নহজুর পীর কেবলা যে উড়ে গিয়েছিলেন, না দাদা হুজুর উড়ে যাচ্ছিলেন, আর নহজুর পীর কেবলা যে দেখেছিলেন ওই ঘটনাটা একটু বলেন। কিন্তু ভাই আজকে তো আসতে ওর একটা আমার একটু লেট হয়ে গেল, আর মাগরিব বাদ মসজিদের ইমামের তো একটু হক আছে, তাকেও সময় দিতে হয়। আর এই সময় আর আমার এই ভাঙা ভাঙা বলায় হয়তো অল্প কিছু করে আলোচনা রাখলাম। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন ভাই, আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার খাতাকার, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যা কিছু আলোচনা রেখেছি আমার ইমাম সাহেব ভাইরা আলোচনা রেখেছে, আমাদের পড়া খাওয়া বলায় ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ, রহমত করে সব দেন। আমার নবী পাকের রূহ মুবারকে পৌঁছে দেন। तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन चार तरीक़र पे चार इमाम मुज़द्दिद ज़मान और हज़रत दादा पीर क़िबला रहमतुल्लाह अलैहि रूह पाक के सब पहुँचे। हुज़ूर पाक औलाद बशीर की अल्लाह मारूफ़ुल अमीर शेख अल्लाह खास कर तमाम पृथ्वी के कुल मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात जिन इंसान जरा बिदाईने शुक्र रूह पाक पहुँचे। आय अल्लाह खास करे सवाब अल्लाह महफिल जरा कायम करेছেন, দান যারা করেছেন আল্লাহ আপনি কবুল করুন। এই পবিত্রতম মাহে শাবানে আল্লাহ দোয়া চাই আমরা যারা হাত দুটো তুলেছি এর ভিতরে আমাদের অনেকের চরম দুঃখিনী মা দুনিয়ায় নাই। আল্লাহ আমাদের আম্মা জানদেরকে ক্ষমা করেন, আমাদের আব্বা জানদের ক্ষমা করুন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বয় মুরব্বীদেরকে ক্ষমা করেন। আল্লাহ সম্মুখে আসছে মাহে রমাদান, এই রমজান শরীফের হক আদায় করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ মউতের আগে আমার রাসূলের দিদার নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমার নবী পাকের জিয়ারত নসিব করে দেন আল্লাহ। আমাদের ঈমানের সঙ্গে মউত দেবেন আল্লাহ। খাতেমা বিল খায়ের আমাদের নসিব করে দেন আল্লাহ। আল্লাহ এই গ্রামে যত ঈমানদার ঈমানদারিনী শুয়ে আছে আল্লাহ, যদি কারো কবরে আযাব হয় আল্লাহ মাহফিলের খাতিরে কবরে আযাব মাফ করে আল্লাহ, কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যারা হায়াতে আছে এই গ্রামের যারা বয়স্ক মুরব্বী আল্লাহ সকলের হায়াত দারাজ করেন আল্লাহ। আল্লাহ যারা বেমারি আল্লাহ বেমার শেফা করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত পরিশোধের তৌফিক দেন আল্লাহ। যারা কন্যা দায় আল্লাহ আপনি সুপাত্র মিলিয়ে দেন আল্লাহ। আল্লাহ ছোট্ট দোয়া হাবিবের কদমের ওসিলায় কবুল করে নেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بعك لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. এই তোর গ্রামের নামটা কি? বাজার আইটে